আজ অব্দি পৃথিবীতে টাইম ম্যানেজ করতে পারা যায় না, টাইম ম্যানেজ কখনো হয় না। Time management. Manage time management and দেখা আমার কাছে প্রথমে যখন আমি কাজে এসে বসবো, আমাদের কোন 20% কাজ এমন কাজ যেটা 80% রেজাল্ট ড্রাইভ করবে, 80% গ্রোথ আনবে। কোন তিনটে সবচেয়ে আমার কাছে এখন রাইট নাও ইম্পর্টেন্ট টাস্ক কোনগুলো, অ্যাজ এ ছাত্র হিসাবে কোনটা মেন প্রায়োরিটি, মানে যেটা আমার ক্যারিয়ারে গ্রোথ আনবে। তো যত আমার প্রায়োরিটিওয়ালা কাজ থাকবে, মেন প্রায়োরিটি ওটা প্রথম হাফেই শেষ হবে। তো সারাদিনে সবারই আমাদের 24 ঘন্টা থাকে, স্বাভাবিক হচ্ছে পৃথিবীতে সবারই, পৃথিবীর সবারই। তোদের না কার না। হ্যাঁ, মানে সবারই থাকে কোটা পৃথিবীর। বাট কেউ 24 ঘন্টায় 5টা কাজ এফিসিয়েন্টলি করে, 5টা কাজ এফিসিয়েন্টলি করে। তো আবার কেউ একটা কাজ সেটাও ঠিক করে করতে পারে না। তো প্রশ্ন হচ্ছে যে মানে কোনো কি উপায় আছে আমরা আমাদের টাইমটাকে এমনভাবে ম্যানেজ করতে পারি যাতে আমরা 5টা না কাজ হোক, মানে একটার বেশি কাজ, মানে একের অধিক কাজ আমরা এফিসিয়েন্টলি করতে পারি, মানে টাইম ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়। এমন কি কোনো ওয়ে আছে যে আমরা টাইম ম্যানেজ করতে পারি? আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট, মানে একটা সময়ের মধ্যে ম্যাক্সিমাম আউটপুট কিভাবে বার করবো? মানে ম্যাক্স আউট বলতে কত সময়ের ভিতরে? হ্যাঁ, মানে যতটুকু কাজ করছি সেই কাজটার মধ্যে ম্যাক্সিমাম আউটপুট কিভাবে বার করবো সময়ের মধ্যে। মানে তোর কাছে সে কম কাজ করে বেশি রেজাল্ট আসুক, এটা তো? কাজ যতটুকুই করছি মানে এমন কোনো কাজ করে আউটপুটটা খুব ভালো আসবে, এই তো বাংলা হিসেবে তোদের। হ্যাঁ। এবার দেখ আরটাকে বলি টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজ কিভাবে করবি? হ্যাঁ। প্রথমত এটা তো একটা মিথ, এটা প্রথম শিখে না এক করে। আজ অব্দি পৃথিবীতে টাইম ম্যানেজ করতে পারা যায় না, টাইম ম্যানেজ কখনো হয় না। প্রথম কথা, ঠিক আছে? এটা জানতে হয় কি হয়। এই যে পরের রেজাল্ট যখন বললো যে আমি আউটপুট করে বের করবো, যেটা মেন করতে হয়, যেটা আমি বলে দিচ্ছি, এবারে প্রায়োরিটি ম্যানেজমেন্ট। মেন হচ্ছে প্রায়োরিটি, কথা ওয়ার্ড হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কিভাবে আমি আউটপুট বের করবো আমার কাজের, এটা তো প্রশ্ন, ঠিক আছে? তো ওই জন্য আগে একটা আলোচনা হয়েছিল ফোকাস নিয়ে। তো প্রথম স্টেপ আগে ডিসাইড করতে হয় আমাদের সারাদিনে যে কাজকর্ম করি, আমরা কাজ করতে বসি, যে কাজ কতগুলোই কাজ থাকুক না কেন, আমাদের ওই যে প্রথমে জানতে হয় প্যারেটো প্রিন্সিপাল, 80-20 রুল। দেখা যাচ্ছে আমার কাছে প্রথমে যখন আমি কাজে এসে বসবো, আমাদের কোন 20% কাজ এমন কাজ যেটা 80% রেজাল্ট ড্রাইভ করবে, 80% গ্রোথ আনবে, ওটাকে ফিগার আউট করতে হয়। এবার ফিগার করার নিয়ম কি? সেই একটা কনসেপ্ট, আর্জেন্ট আর ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে আমার কাছে 10টা কাজ আজকে এসে, ধরো এডিটিং সেক্টরে আসছে আমার, ধরে না আমার 5টা ভিডিও এডিট করতে হবে, মার্কেটিং সেগমেন্টে আসলে আমার 5টা ল্যান্ডিং পেজ বানাতে হবে, বা ম্যানেজমেন্ট যারা আছে এই সামলাতে হবে, এই খাবার দেখো, অফিসে যাও, অফিস ঠিক দেখো, এই ম্যানেজ করো, সে ম্যানেজ করো, মাল্টিপল কাজ রয়েছে। তো এতগুলো কাজের ভিতরে আমাকে আগে প্রথম আন্ডারস্ট্যান্ড করে নিতে হয় যে এর ভিতরে আমার আর্জেন্ট কাজগুলো কোনটা আর ইম্পর্টেন্ট কাজগুলো কোনটা। এর সঙ্গে আরেকটা ম্যাট্রিক্স আমাদের লাগে, যেমন এক্সাম্পল আমার কাছে এখানে পেন আছে, এটা ধরো 2x2 ম্যাট্রিক্স। হ্যালো, ধর একটা লিখছিস তুই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আর্জেন্ট, ঠিক আছে? এর সঙ্গে আরেকটা জিনিস ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রথম ব্র্যাকেট, এর সঙ্গে আরেকটা জিনিস ইউজ হবে, এটা থাকলে খুব ভালো হয়, সেটা হচ্ছে কি কত সময় লাগবে, মানে টাইম। এই একটা ম্যাট্রিক্স, 3টে ম্যাট্রিক্স। হ্যালো, এক্সাম্পল ধর আমার কাছে বলছি, তো আগে আমি ধরো আমার কাছে 10টা টাস্ক আছে আর কি, 10টা কাজ একটা হতে পারে, লাইক ধরো ক্লাস করাতে হবে, 11টার সময় ক্লাস আছে, হতে পারে। আচ্ছা, মিটিং আছে, ধরো 3খানা মিটিং আছে, হতে পারে। আচ্ছা, এই যে তোদের যে এখন ট্রেনিং হচ্ছে, রাইট, টিম ট্রেনিং হচ্ছে, টিম ট্রেনিং হতে পারে কোনো কন্টেন্ট বানাতে হবে, আর আছে ইনকাম প্রজেক্টের ক্লাস, তাই তো? তারপর সবার আবার যত অফিসিয়াল প্রবলেম হয়, অফিসিয়াল ম্যানেজমেন্টের ইস্যুগুলো, যে ম্যানেজমেন্ট প্রবলেমগুলো আছে,
ম্যানেজমেন্ট প্রবলেম, তাই তো? স্টুডেন্টের যতগুলো সমস্যাগুলো ফেস করছে সেগুলো সমস্ত প্রজেক্টের যে হেড তাদের প্রবলেম, হেড মানে প্রজেক্ট হেডদের প্রবলেম, রাইট? এরকম মাল্টিপল ইস্যু আছে। আবার এর বাদে আমার পার্সোনাল কাজ আছে, বউকে ডাক্তার দেখাতে হবে, কাজ মেয়ের জন্য খাবার কিনতে হবে, মেয়ে কিনে ডাক্তার দেখাতে হবে, মাল্টিপল কাজ আছে আমার কাছে, ঠিক আছে? আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, এরকম কাজ তাদের পরে পার্সোনাল, অর্থাৎ আমার দুরকম কাজ আছে, কিন্তু আমার পার্সোনাল প্রফেশনাল দুটো কাজ রয়েছে। তোমাকে ধরো মাল্টিপল লিস্ট আছে, ঠিক আছে? লিস্টের ভিতরে আমি সবার আগে ফিগার আউট করি ফার্স্ট 3 FIRST, বেশি কিছু না, এটা আমি ফিগার আউট কোন 3টে সবচেয়ে আমার কাছে এখন রাইট নাও ইম্পর্টেন্ট টাস্ক কোনগুলো আর কোনগুলো আমাদের, তাই তো? মানে ফার্স্ট বের করো, বাংলা ভুল বললাম আমি, কোন 3টে সবচেয়ে প্রায়োরিটি এলাকা কাজ আমার, প্রায়োরিটি বেস্ট মেন প্রায়োরিটি নেবে আমার। হতে পারে এই 3টে মিটিং এর ভিতরে একটা মিটিং খুব প্রায়োরিটি আলাদা, এটা করতেই হবে। হতে পারে কোনো ডেভেলপার নিয়ে কোনো মিটিং আছে, কোনো প্রোডাক্ট নিয়ে প্রায়োরিটি মিটিং হতে পারে। আচ্ছা, দেখা যাচ্ছে ম্যানেজমেন্টে এমন কোনো ইস্যু আমার সামনে এসছে, ধরো ম্যানেজমেন্টে খুব ডেঞ্জারাস কোনো ইস্যু, ম্যানেজমেন্ট একটা প্রবলেম, ধরো প্রায়োরিটি আমার কাজ, ঠিক আছে? আমার হতে পারে যে সকাল 11টাতে ক্লাসটা, ধর ইনকাম ওদের ক্লাস আমি আজকে না করে কালে করাতে পারি, বাইরে কথা বললাম না, বাট ওটা মেন প্রায়োরিটি নয়। বাট যে মেন সকালের খেলাটা মেন, ধরো 3টে আমি আগের থেকে ফিক্সড। তো আমি যেখানে খাতায় তুলবো আমার কাজ, কখন তুলবো? আগের দিন রাতের বেলা, মানে যেদিন কাজ তার আগের দিন রাতে। আবার আজকে আমি করবো, তার আগের দিন রাত্রেবেলা আমার সেটা থাকবে যে কি কাজ করি আর না করে পরের কথা। এই 3টে প্রায়োরিটি গেলা কাজ করতে, মানে কি এটা আমার সেই প্যারেটো প্রিন্সিপালের 20% মেন রেভিনিউ জেনারেটিং অ্যাক্টিভিটিস। রেভিনিউ জেনারেটিং অ্যাক্টিভিটিস অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে রেভিনিউ জেনারেটিং অ্যাক্টিভিটিস, অ্যাজ এ ছাত্র হিসাবে কোনটা মেন প্রায়োরিটি, মানে যেটা আমার ক্যারিয়ার গ্রোথ আনবে, আমার ইম্পর্টেন্ট টাস্ক কোন 3টে সবচেয়ে জোরা আজকের জন্য, নট আগামীকালের জন্য, আজকের জন্য কোন 3টে, এর বেশি না। 3 রুলস, 5টা না, 10টা না, 100 না, আমার কাছে হতে পারে 100 কাজ করতে হবে, আমার কোন 3টা আগে করতে হবে, বুঝা গেল? একটা প্রথম, ওটাই আউট করে দিলাম, ঠিক আছে? ওই একটা প্রথম। সেকেন্ড আসছে, এবার আমি খুঁজবো কোনটা ইম্পর্টেন্ট কোনটা আর্জেন্ট, ব্র্যাকেট তো ভাগ করতে হবে। দেখা যাচ্ছে আমি এখানে ওই ক্লাস নিয়ে টিম মিটিং আর্জেন্ট না ইম্পর্টেন্ট, এবার দেখতে হবে টিম মিটিং কি আর্জেন্ট না ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা বলবো ইম্পর্টেন্ট। তো বুঝতে হবে, আমার একটা টপিক নিয়ে ভাগ করে দেখতে হবে একটা, যে কাজটা আমার দেখা যাচ্ছে এটা আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট দুটোই, হ্যাঁ, ইয়েস। আচ্ছা, একটা কাজ হচ্ছে আমার আর্জেন্ট না কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে, আরেকটা কাজ ইম্পর্টেন্ট প্লাস আর্জেন্ট, এটা হতে পারে। আরেকটা কাজ হতে পারে আর্জেন্ট বাট এখন ইম্পর্টেন্ট, হ্যাঁ আর্জেন্ট কিন্তু ইম্পর্টেন্ট না। এটা তো ভুল তাহলে ওয়াই না ইউ আর ই দিতে হবে, হ্যাঁ, ইউ হবে। নাহলে বুঝতে পারবে না, ঠিক আছে? যে আমি প্রথমে বললাম কি আমার কাছে এটা আর্জেন্ট কাজ, টিম মিটিং, ঠিক আছে? আর্জেন্ট মানে আর্জেন্ট হচ্ছে ওয়াই, আর্জেন্ট, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট না, তাহলে এন আলাদা আই আলাদা করলাম, ঠিক আছে? তাহলে 4টে সময় ভাগ করে নিতে হবে, যেটা আমার কাছে আর্জেন্ট, এটা হ্যাঁ লিখেছিল আর্জেন্ট না কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে এখানে এন লিখলাম, এটা ওয়াই লিখলাম। সিমিলারলি এখানেও হচ্ছে আর্জেন্ট, না আমার না ইম্পর্টেন্ট, বলছে না ইম্পর্টেন্ট না কিন্তু আর্জেন্ট, আর এটা হচ্ছে আর্জেন্ট প্লাস হলো, এর সঙ্গে আরেকটা জুড়বো আমরা টাইম। কিরকম হতে পারে? আর্জেন্টলি এখন আমাকে মেয়েকে নিয়ে ডাক্তার দিতে হবে, ওটা আর্জেন্ট প্লাস ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্লাস আমার দেখতে হবে কতটা সময় আমার কনজিউম হবে, ওটা এটাও দেখতে হবে। কিন্তু সেকেন্ড এমন কোনো ধর আরেকটা কাজ, ছোট কাজ দেখা যাচ্ছে আমাকে বললো যে এর সঙ্গে 15 মিনিট বসতে হবে, একটা জিনিস আলোচনা করার বিষয় আছে, ঠিক আছে? সেটা তো হতে পারে সেটা কাছে ইম্পর্টেন্ট কিছু না কিন্তু এটা আর্জেন্ট, কিন্তু দেখতে বেশিক্ষণ, যেহেতু আমার বেশিক্ষণ সময় লাগছে না, ওটা আমি করে দেবো,
তো দ্যাটস এই ম্যাট্রিক্স কাজে লাগতে হবে। আমার দেখতে হবে আর্জেন্ট নাকি ইম্পর্টেন্ট, প্রথমে দেখে নেবো আমি, ফার্স্ট টাইম দেখে নিই। দেখার পর দেখতে হবে এই কাজটা করার জন্য কত সময় লাগে। দেখা যাচ্ছে কোনো কাজ আর্জেন্ট প্লাস ইম্পর্টেন্ট দুটোই, ওই যে আমি বললাম মেন ডাক্তার নিয়ে দেখানো, ওটা আর্জেন্ট প্লাস ইম্পর্টেন্ট আমার জন্য, ঠিক আছে। তারপরে কত সময় লাগবে, অল্প সময়, ওকে তাহলে 1 মিনিট করে দেবো, বোঝা গেল অল্প। আবার কোনো কাজ আর্জেন্ট প্লাস ইম্পর্টেন্ট কিন্তু টাইম বহুত লাগবে, সেটা আমাকে একটু ভাবতে হবে। তাহলে তাহলে কি করতো, সেটাই পোস্টপোন করে দিতে পারি। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না কেন, এবার বেশি ডিটেলসে গেলে তোমার তোরা আর এক পদে গেলে তোরা আমি দিতে পারলাম না, মানে তুই ভাবছো প্র্যাকটিক্যাল কাজে লাগাতে পারবি না। আগে যেটুকু সেটুকুই করে করবি, তারপরে পরের পার্ট বলে, পরের পার্টও আছে যেখানে মানে হিসেব বানাতে হয়, মানে ম্যাট্রিক্স টেবিল আছে, ঠিক আছে, আর্জেন্ট প্লাস ইম্পর্টেন্ট সব বানাতে হয় এই তিনটাকে কম্বিনেশন করে। আর ও বলি তো ব্রেনে তো বোঝালো গল্পটা, তো কাজ আসার আগে প্রথম ভাবতে হয় কোনটা আমার আর্জেন্ট কোনটা ইম্পর্টেন্ট, এমনটা জানি কত সময় লাগতে পারে। মাথা রাখতে হয় সবসময় ফোকাস যখন সারাদিনে যায় ইম্পর্টেন্ট কাজে যেন 70% সময় যায়, ওকে, আর 30% সময় যাবে আর্জেন্ট কাজে 100% টাইমের ভিতরে। তো টাইম ম্যানেজ করা যাবে না, ওকে করতে পারে না। মেজার হবে আমি কি আমার 70% ইম্পর্টেন্ট কাজ করেছি। ইম্পর্টেন্ট কাজ, প্রথম ইম্পর্টেন্ট কাজ এই যে আমি প্রথম 3টে দেখলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো কোনটা আমার কাছে, 3টে কোনটা মেন ইম্পর্টেন্ট আমার সারাদিনে আজকের জন্য। প্রায়োরিটি ম্যানেজমেন্ট, ইয়েস প্রায়োরিটি, আগে প্রায়োরিটি নট টাইম ম্যানেজমেন্ট। কোনটা আমার কেরিয়ার জন্য সবচেয়ে, কোন 3টে অ্যাক্টিভিটিস, কোন 3টে কাজ সবার জন্য আগে সবার দরকার, বাদ সব না বলে দিচ্ছে, ওই জন্য ফোকাস হতে বলা হয়। সব না, আগে 3টে, এই 3টাকে করবো, তারপর অন্য কাজ। এটাও ভালো রাখতে হয়, ওই 3টে কাজ করতে হয় ফার্স্ট আওয়ারে, পিক এনার্জিতে। কারণ যত মিটিং থাকবে দুটোর পর, বুঝে গেল, ওই যে পিক এনার্জি সকাল 6টার থেকে দুপুর 2টো, যে পিক এনার্জি, ওই এনার্জিতে অ্যাকচুয়ালি কাজ হয়। তো যত আমার প্রায়োরিটি হলে কাজ থাকবে, মেন প্রায়োরিটি ওটা প্রথম হাফেই শেষ হবে, সেকেন্ড হাফে যেন না আসে। আবার কোনো কোনো কাজ থাকবে আর্জেন্টও না, ইম্পর্টেন্ট না, আবার অনেক টাইম লাগতে পারে, হতে পারে। এক্সাম্পল, আমি কোনো সিনেমা দেখবো, কোনো সিনেমা বেরিয়েছে, তো এখন রোবট হওয়া যাবে না সারাদিন আমি আর্জেন্ট করবো ইম্পর্টেন্ট এরকম নয়। তো সারাদিন এই অ্যাক্টিভিটিও থাকা লাগবে যে আমার কাছে আর্জেন্টও না, ইম্পর্টেন্টও না, টাইম বেশি লাগতে পারে, কিন্তু সেটা রেগুলার নয়, বুঝতে গেল। তোর সপ্তাহে কোনো এক সময়, সপ্তাহ দুটো, তোর সপ্তাহে 2টো মুভি দেখলাম, এবং জেনে বুঝে দেখছি আমি 3 ঘন্টার মুভি দেখবো, 3 ঘন্টা আমার এখন অন্য কোনো কাজ না, আর্জেন্ট না ইম্পর্টেন্ট কিছু নেই, আমি রিল্যাক্স এখন 3 ঘন্টা বন্ধুর সাথে আড্ডা মারতে যাবো, সন্ধ্যাবেলায় ঘুরতে যাবো, ওটাকে আর্জেন্টও না, ইম্পর্টেন্টও না, আর টাইম কনজিউমিং। তো রোবট হওয়া যাবে না, এটা সব ফ্রেমওয়ার্ক, মেন্টাল, বুঝতে পারলো না, বুঝতে পারলেন। তো যদি এক কথাই বোঝায় বলি, আগের দিন রেডি করা থাকবে যে কোন 3টে কাজ আমাকে কমপ্লিট করতেই, বাদ বাকি লিখবো না দরকার লেগেছে, কিন্তু 3টে কাজ আমি লিখবো, যার আগামীকাল আমাকে কমপ্লিট করতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, আর্জেন্ট নয়। তাহলে এমন না সাধারণ এটা করবো, আমার সিনেমা দেখা ধরো একটা কি সিনেমা রয়েছে এখন, সবাই দেখছে কি সিনেমা এখন, ধুরন্ধর। তা আমার মনে হয় ধুরন্ধর দেখবো, ধুরন্ধর দেখবো। বার কথা রাখতে হবে কোন 20% টাস্ক আমার 80% রেজাল্ট দেবে, ফোকাস অনলি 20% টাস্কে। দেখা যাচ্ছে আমার সারাদিনে, দেখা আমার এখন রাইট না অবস্থা হলে সারাদিন ঘোরাতে বানাতে পারি, কিন্তু একটা ডিসিশন যখন নিতে হয়, ওই একটা ডিসিশনই কোম্পানি চেঞ্জ করবে। তো আমার কাজ সাথে একটা মিটিং হতে পারে, কিন্তু মেন কাজ হওয়া লাগবে, বোঝা গেল গল্পটা, যে কোনটা অ্যাকচুয়ালি 10টা ডিসিশন নিতে হবে আমার, নেবো না, আমি একটা ডিসিশন নেবো, দ্য অ্যাকচুয়াল কোম্পানির জন্য, ভবিষ্যতের জন্য ঠিক ইম্পর্টেন্ট ডিসিশন, বোঝা গেল। আর্জেন্টগুলো আমি নেবো না, ডিপার্টমেন্টের হেড নিয়ে নাও, ওকে শিখতে হচ্ছে আর্জেন্ট আর ইম্পর্টেন্ট, ওগুলো শিখতে হবে ওকে, যে ওই লোকটাকে হায়ার করবে কি করবেন না। কারণ যখনই কারোর ওর থেকে বেটার কাউকে হায়ার করতে ম্যানেজ করা খুব টাফ হয়, ওটা শিখতে হবে, আমি কেন করতে দেবো, বুঝা গেল। তো মেন ফোকাস কি কথা বোঝা গেল, ফোকাস টাইম ম্যানেজ করতে যেও, ওটা বোকামো, রোবোটিক হওয়া লাগবে না, রোবোটিক হওয়া যাবে না। ও ধরো সেলসে আছে, তো দেখতে পারো সারাদিন, মানে কালকে গিয়ে কোন কলগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, তার 3টে কল করতে হবে, বাট কোন কলগুলো আগে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটাকে শেষ করতে হবে ফার্স্ট পিক আওয়ারে। তারপরে ও সে গ্যাজার খেয়ে বেড়ালো,
কি দুটো মেয়ের পিছনে ঘুরে বেড়ালো, ডাজন্ট ম্যাটার, মানে হচ্ছে ওই কাজটা ওর যে অ্যাক্টিভিটির গ্রোথ ওটা পেয়ে যাবে। কিন্তু ওটা না করে যখন অন্য কিছু করে বেড়ায় তাহলে দেখা যাচ্ছে ওনার এখন সিও বাবুর যে কাজ এখন সে না করে উনি ঘুরে বেড়াতে পারে কিন্তু প্রথম পারবে না। কিন্তু ওর মেন অ্যাক্টিভিটিস গুলো কি কি বুঝতে হবে, যেমন প্রায়োরিটিস গুলো কি কি, সেট দ্য প্রায়োরিটি ফার্স্ট, যেমন 3 না কটা রুল অফ 3 এর বেশি না, 3টে মেন লিখতেই হবে। এবার তুই পরে যেগুলো করিস আলাদা বিষয় তোর কাছে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট এটা করার পর আগে এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লাইন আমরা পড়েছি, যেটা আমরা মেজার করতে পারি না সেটা আমরা ইমপ্রুভ করতে পারি না। তো সবার আগে মেজার করতে হবে যে সারা দিন আমার সময় যাচ্ছে একটা গুগল ওপেন, প্রথমে ফার্স্ট উইকে কি করতে হবে, একটা শিট ওপেন রাখছো সবসময়, এটা দেখার জন্য নিজের জন্য অ্যাকাউন্টেবল ইউর সেলফ, যে আমি পড়ার সময় কাজে ঢুকলাম এবং জেনুইনলি কাজ করতে বসে, মানে কাজ নয় কিন্তু জেনুইনলি লিখতে হবে যে এই টাইমে আমি কি করলাম, এডিটিং করলাম বা সেলস করলাম বা ডেভেলপ করলাম বা ম্যানেজ করলাম কুচবি, এই টাইম আমি এটা মুভি দেখেছি, এই টাইমে খেতে গেছি, এই টাইমেতে আমি হাঁটতে গেছি, মুততে গেছি, বন্ধুদের সাথে ঘুরতেছি, এই টাইমে হলো। দিয়ে সপ্তাহ শেষে গিয়ে দেখতে হবে এক্স্যাক্টলি কত ঘন্টা আমার অ্যাকচুয়াল কাজে গেছে, কত ঘন্টা আমি সময় নষ্ট করেছি, ঠিক আছে, এবং তার অ্যাকচুয়াল আউটপুটটা কি আসছে। এটা 1 সপ্তাহ পরে তুমি বুঝতে পারো, 3 দিন পরে বোঝা যায় যে আমার আউটপুট অ্যাকচুয়ালি কি। তো টাইম মানে ম্যানেজ করা দরকার নেই। যেমন আগে অনেকেই প্ল্যান বানিয়েছিস না, এই টাইম অঙ্ক পড়বো, এই টাইম বাংলা পড়বো, এই টাইম ইতিহাস পড়বো। আজ যদি প্রথম কোনো কষ্ট করে একদিন হয়েছে হয়তো, পরের দিন কি হয়েছে পসিবল। তো ওই চক্করে পড়া যাবে না আনটিল যতক্ষণ, এবার কি এটা কখন হয়, যখন এই সিস্টেম আর একটু বড় হয়ে যাবে তখন আমার এখন প্ল্যান পড়ে যাবে, মানে তখন আমার শিডিউল থাকে না। দ্যাটস আমি বিরাট বড় কোম্পানি, রকম আমি লেভারেজে কাজ করছি, সফটওয়্যার ওয়ার্ল্ডে কাজ করছি এখন, লেভারেজ যেখানে আমার সবসময় ইনভলভ থাকতে হবে না। বড় কোম্পানিতে কি হবে, যখন আমার টাইম আর নেই তখন ম্যানেজ করবে অন্য একজন, ও আমার গুগল শিট ম্যানেজ করবে, দেখে যাবে এই টাইমে আপনার এই মিটিং আছে, ওই টাইমে ওইটা মিটিং আছে, ওই টাইমে এটা আছে, ওই টাইমে এটা আছে। ওটা ওই সময় রোবট হয়ে যায়, বাট নট রাইট। আমি ওইটা আমি হতে চাই না কোনোদিনও, বাট ওটা করতে হবে আমাকে। কারণ যখন মাল্টিপল কাজ থাকে, হচ্ছে প্রথমে 3টে, দেখা যাচ্ছে আমি বললাম যে বাড়ির থেকে আজ কন্টেন্ট শুট আমাকে করতে হবে, মেন প্রায়োরিটি, ওকে, একটা কন্টেন্ট শুট করতে হবে, হলো একটা মিটিং আমাকে করতে হবে, ক্লাস আমার নিতে হবে, বাট ওটা 3টে গল্প শেষ করলাম, এবার বাদ বাকি যা কাজ আমি করতে থাকলাম। কিন্তু পিক আওয়ার বা পিক এনার্জিতে আমার মেন প্রায়োরিটি শেষ হবে, বোঝা গেল। আমি কোনো ক্রিটিক্যাল ডিসিশন বিকেলবেলা দুর্বল করে নেবো না, তখন ব্রেন হয়ে কাজ করে না, বুঝতে পেরেছো কিছু। তো এখন তুমি তো মনে করো তুমি টাইম কন্ট্রোল করো, টাইম কন্ট্রোল করা যায় না। তো বুঝে নাও আর্জেন্ট কোনটা আর ইম্পর্টেন্ট কোনটা তোমার লাইফের জন্য। সেমনি তোমার বড় ভিশনের ক্ষেত্রেও তাই, যে আমার লাইফে কোথায় পৌঁছবো 5 বছরে, সেই হিসাবে আর্জেন্ট টাস্কগুলো কোনগুলো হবে, ইম্পর্টেন্ট টাস্কগুলো কোনগুলো, বোঝা গেল। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? এর পরের চ্যাপ্টার অনেক কিছু আছে, বাট এর বেশি দেখাতে চাই না। তাহলে এইটুকু ফলো করতে হবে, এইটুকু ফলো করে রেজাল্ট আমাদের বলবি 1 সপ্তাহ পরে কি রেজাল্ট হয়েছে, তারপরে তাহলে আর একটা ট্রেনিং এ দিয়ে দেবো কি করে আরো বেশি করে ক্যাটাগরাইজ পার্ট 2 হতে পারে। কিন্তু এইটুকু করিয়ে এসো, আগে তার ট্রেনিং দেওয়া সেটা শিখেছিস, সেটা কি অ্যাপ্লাই করছিস আদৌ? তোকে লেখা আছে আদৌ যে আমি কি করবো 5 বছর পরে কোথায় যাবো, লিখতে হ্যাভ টু রাইট, লেখা আছে কোথাও যে 5 বছর পর নিজেকে কিভাবে ইমাজিন করছি, কোথায় থাকবো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তবেই তো ডিসাইড করতে হবে আজকে কি করা উচিত, তবেই ডিসাইড হয় 10 বছর পরে আমি নিজেকে কীভাবে ইমাজিন করি, আমি কোথায় ইমাজিন করছি। আমার ইমাজিনেশন ছিল তবে আমি এখানে এসেছি, আর সবসময় স্বপ্ন দেখতাম যেটা অফিস হবে, কেবিন হবে, দ্যাটস আর রিয়েলিটি। তা আগে জানতে হবে আমি কোথায় থাক। একটা এক্সাম্পল দেবো যাচ্ছি, ভয় পাবি না। আমি একটা বিরাট বড় গান শুনছি, তুই গান শুনতে পাচ্ছিস কিন্তু গান ডিজে বাজছে, কিন্তু শুনতে পাচ্ছিস? এই বুঝতাম শুনতে পাচ্ছিস না? আমি বলি এখানে বাজছে, তো সবাই তোর পাগল বলবি কি পাগল বলবি না? শালা পাগলা ড্যাশ, গান কোথায় বাজছে, কোনো আওয়াজই নেই,
তাই তো মনে হচ্ছে তোর, তাই মনে হচ্ছে তো তোর। আচ্ছা আমি যদি এখন একটা কাজ করি, একটা FM এর মেশিন নিয়ে আসি আর সঠিক ফ্রিকোয়েন্সি লাগিয়ে দিই, 100 টু যে মির্চি FM 98.3 9.3 লাগাই দিই, গান হবে। তার মানেটা কি? গান এখানে অটোমেটিক হচ্ছে, গান সে অলরেডি অলরেডি চলছে গান। তোমার কাছে সঠিক ফ্রিকোয়েন্সি আছে ধরার, তো সাধারণ মানুষরা কি বলবে এখানে গান চলছে না। তুমি ডিপ ভালো করে ভাব, একবার ভালো করে ভাব, সেকেন্ড থট, গান এখানে চলছে, জাস্ট ফ্রিকোয়েন্সি ধরার যে মেশিনটা এখানে তবে তরঙ্গ ভাবছে আমাদের সবকিছু আমার সামনে, সবই তরঙ্গে হচ্ছে। আমি যদি এখান থেকে 1000 কল যাচ্ছে আর আসছে, তুই সঠিক ফ্রিকোয়েন্সি লাগা, তুই কলটা শুনতে, কল রেকর্ডিং শুনতে পারবি তার, তাই তো? তুই সঠিক ফ্রিকোয়েন্সি লাগা, তুই গান শুনতে পারবি, সবই তো চলছে, কেন অনলাইনে সব চলছে তো। তাই তোর কাছে কি ধর মেশিনটা আছে, সেই ফ্রিকোয়েন্সি কোথায়? ইটস মিন ওই জন্যই বলা হয় যে তুমি যেমন ভাববা তেমন তোমার সঙ্গে সহযোগ পায়, কারণ অলরেডি ফ্রিকোয়েন্সি রয়েছে, অলরেডি দেয়ার আছে, এখানে অলরেডি আছে, তুমি ম্যানেজ করতে পারো, তোমার ফল্ট। তো জান আগে যে আমি 5 বছর পর নিজে কোথায় দেখতে পাই, কীভাবে দেখতে পাই, কীভাবে মেনটেন করছি, কেমন লাইফ হবে আমার, কেমন লাইফ তো লাগবে, 10 বছর পরে কেমন লাইফ লাগবে, কেমন লাইফ লিড করতে চাস, তুই কীভাবে সবচেয়ে হ্যাপি ফিল করবি বা ফুলফিলমেন্ট হবে তোর লাইফে, কোন কাজগুলো করলে, সে কাজগুলো কী কী, তুমি কেমন কিছু ক্রিয়েট করলে, লিখিত তো নেই। দ্যাটস হয়তো হালাতে অবস্থায়। যেমন আমি প্রথম থেকে অ্যাবসলিউটলি ক্লিয়ার ছিলাম যে আমি কারোর আন্ডারে কাজ করতে পারবো না, আই হ্যাভ টু বিল্ড সামথিং অন মাই ওন। এখন তো না, ও আগের থেকে ক্লিয়ার, ও ব্যবসা বানিয়ে ফেলেছি, কারণ এতে কি হয়েছে আমার, আমি অ্যাবসলিউটলি ফোকাস হয়ে গেছি এখান থেকে। ফেল হচ্ছে হোক, ওদিন 13খানা কেন 14খানা ব্যবসা ফেল গেলেও আমার ব্যাপার হয়নি, কারণ বেছে নিয়েছে আমি এই ফিল্ডেই, বুঝে গেল গল্পটা। কারণ আমার সেকেন্ড বি অপশন আর, কারণ আমাকে জানতাম আমি কি করবো, আমি প্ল্যানে বললাম আমার অফিস হবে, এটা এইভাবে লোক থাকবে, কাজ হবে, একসাথে কাজ করে নাও, প্রতি স্বপ্ন দেখতাম আমি। স্যার প্ল্যান বি রাখা উচিত না, প্ল্যান বি রাখা উচিত না। না ওরকম দেখ, জীবনে না ঠিক ভুল বলে জিনিস কিছু নাই, ঠিক আছে? প্ল্যান বি যদি তোর থাকে তখন নিঃশেষ তাহলে কি হয়, মানুষ একটু ভাট করার একটু টেনশন বেশি থাকে। এটা না, ওই প্ল্যান বি হচ্ছে প্ল্যান এ কে সাকসেসফুল করা, প্ল্যান বি হচ্ছে প্ল্যান এ কে অ্যাটেমি করা, সাকসেসফুল করা, আনটিল ইউ আর মানে বললে আমার দ্বারা হবে না, তখন একটা কর। বাট একটা কাজ করার সময় প্ল্যান বি থেকে যায় তাহলে কিন্তু বিপদ। আবার দেখ কেন আমি ঠিক ভুল বলি না, কারণ এমন লোক ধরো কিছু লোকের এমন পরিস্থিতি পরিবারে, তাকে তো প্ল্যান বি রেখে চলতে হবে, এটা না হয় এটা করতেই হবে। কিন্তু আমার মতে যেটা করছো সেটা দিয়েই করো, ভালো লাগে তো ছেড়ে আর একটা করো। আনটিল তুমি মাল্টিটাস্কিং তো পরের পার্ট আসছে, ও তো পরে শিখবে, এখন রাইট নাও যে ডোমিনে যে আছে স্যার এক্সেল করতে হবে, এক্সেল ক্লিয়ার হয়েছে তো। টাইম ম্যানেজ করা পসিবল, কি ম্যানেজ করা যাবে, প্রায়োরিটিস, প্রায়োরিটি ম্যানেজমেন্ট। ঠিক আছে? যে কোন 21 টাস্ক আমাকে এখন রাইট নাও করতে হবে, আর 80% বোঝা গেল গল্পটা। সেকেন্ড কোনটা আর্জেন্ট কোনটা ইম্পর্টেন্ট, আর যদি টাইম কনজিউম দেখে নিতে হবে ওটা কোঅর্ডিনেট, যে কোন কাজটা আর্জেন্ট প্লাস ইম্পর্টেন্ট। যদি আমি বলি এখন ক্লাস, ওটা কি ইম্পর্টেন্ট, আর্জেন্ট প্লাস ইম্পর্টেন্ট, দুটোই তো ওটা ইনকাম প্রজেক্টের ক্লাস, আর্জেন্ট প্লাস ইম্পর্টেন্ট দুটোই হতে পারে, ঠিক আছে? তারপর আমাদের ধরো এখন রাইট নাও ক্লাস করা, 11টার সময় ক্লাস, ওটা কি ইম্পর্টেন্ট টাস্ক, বুঝলো গল্প না বুঝতে পারলাম? ইউ হ্যাভ টু ফিগার আউট ফাইল, যত ধরে ফার্স্ট ফিগার আউট করে নেওয়া, অত কিছু মাথায় রাখতে হবে না, কোন 3টে আজকে করতে হবে, সব ভুলে যা, কোন 3টে কাজ আজকে আমাকে সবাইকে কমপ্লিট করবোই, আমাকে করতে হবে, কোন 3 রুলস অফ, বেশি কিছু মাথায় রাখতে হবে না, যে আমাকে 10টা টাস্ক কমপ্লিট করতে হবে, জীবনে তো হয়নি, হয়েছে? প্ল্যান করতে ভালো লাগে, 3টে প্ল্যানিং করতে সবারই ভালো লাগে, এক্সিকিউশন কারোর ভালো লাগে না, কারণ এক্সিকিউশন ইজ হার্ড। প্ল্যানিং ইজ ইজি, আইডিয়াস আর চিপ, মাথায় রাখবা, আইডিয়াস আর চিপ, এক্সিকিউশন ইজ এক্সপেন্সিভ, বোঝা গেল? আইডিয়াস আর চিপ, এক্সিকিউশন ইজ এক্সপেন্সিভ। তোর মনে হলো এই কাটিং দেখো বিরাট, তো এটা আমি করবো, আইডিয়াস, এক্সিকিউশন করো 7 দিন লেগে যাবে। আমি আপনার একটা অ্যানিমেশন দেখলাম, বিরাট ভালো লেগেছে, আইডিয়াস এসছে, আচ্ছা এটা এভাবে করা যায়, এটা এভাবে করা যায়, এটাভাবে করা যায়, এক্সিকিউশন করো এবার। তো আইডিয়াস আর চিপ, প্রচুর কাছে আইডিয়া আসছে, এক্সিকিউশন ইজ হার্ড। তো প্রতিদিন রাত্রবেলায় লোকের কাছে স্বপ্ন আসে, ঠিক আছে,
এবং আইডিয়া আসে, তাই না? এটা করা যায়, ওটা করা যায়, এটা করতে হবে। সকালবেলা যে স্নান করতে যাস, স্নান করার সময় আইডিয়া আসে, হাত দিয়ে বসিস, হাত দিয়ে বসলে আইডিয়া আসে। তুই সমস্যায় হাগা পরে স্নান করতে যখন যাস, আইডিয়া আসে, যে গান মাথা ধুল, মাথা মুছিস, সব আইডিয়া যা জানিস, গিয়ে যে কাজ করছে সে কাজ বসে পড়ে। কারণ আইডিয়া চাচ্ছি। ক্লিয়ার হয়েছে? তাহলে আজকে এটুকুই।